রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির একটি রিপোর্ট গণমাধ্যমে এসেছে এবং বেশ কয়েকদিন যাবতই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একদম শুরু থেকেও এই আলোচনাগুলোর থেকে আসলে বাইরে নয়। মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, এমন লোকজনের নামও এসছে যারা এখনো পর্যন্ত এই কাজগুলো করে যাচ্ছে। আপনার এলাকা কি চাঁদাবাজ মুক্ত হয়েছে কিনা? আপনি তো সোচ্চার ছিলেন ভোটের মাঠের এই প্রচারণায়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন। হ্যাঁ, বিগত নির্বাচনের সময় আমরা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম মানুষকে, তার মধ্যে একটি অন্যতম ছিল যে আমরা চাঁদাবাজ মুক্ত এলাকা গঠন করব। তো সেই হিসাবে নির্বাচনের পর একজন সংসদ সদস্য, আমরা সকলেই জানি যে সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা পার্লামেন্ট মেম্বার হিসেবে, কিন্তু তারপরও এলাকার মানুষ যেহেতু ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের স্থানীয় যেমন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে জনভোগান্তি দূর করে এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সংসদ সদস্য কিছু করুক, এটা তাদের মধ্যে একটা চাওয়া থাকে। এই দৃষ্টিকোণ থেকে আমরা সংসদে অংশগ্রহণের পাশাপাশি যেটা করেছি, আমি ব্যক্তিগতভাবে যেসব এলাকায় ভোটের আগে ঘুরেছি সেসব এলাকায় ভোটের পরেও ঘোরাঘুরি করার চেষ্টা করেছি। তো চাঁদাবাজির পরিমাণ যে কমেছে ব্যাপক হারে সেটা আমি বলবো না, তবে নির্বাচনের পরপর যে একটা বড় ধরনের ধাক্কা আসার কথা ছিল আমার আসনে, আমি যেটা বলতে পারি সেটা আসেনি। তার কারণ হচ্ছে আমরা আমাদের দলের প্রতিশ্রুতি হিসাবে, আমি ব্যক্তিগতভাবে আমার কর্মী বাহিনীকে নিয়ে আমরা বলেছিলাম যে আমরা নিজেরা চাঁদাবাজি করব না, অপরকে চাঁদাবাজি করতে দেব না। আমরা দখলবাজি করব না, অন্যকেও দখলবাজি করতে দেব না। আমরা দখলবাজি করব না মানে শুধু ঘরবাড়ি দখল করা না, স্পট দখল করা। এই 12 ফেব্রুয়ারির আগে এই স্পটে একজন বসে দোকান করত ফুটপাতে, তাকে উঠায় দিয়ে নতুন যিনি নির্বাচিত হলেন তার লোক বা তার মনোনীত ব্যক্তি বসবে। এই কাজটা আমরা করি নাই, যে কারণে, এবং আমরা চাঁদাও নেই না। তো যে কারণে মার্কেট প্লেসগুলোতে যে নিয়মিত যে একটা চাঁদাবাজি হতো সরকারি দলের সংসদ সদস্যের পক্ষ থেকে, সেটা হয়নি। সেই জন্য কিছু কিছু এলাকায় মার্কেটের লোকেরা স্বস্তিতে বসবাস করে। কিন্তু কিছু চাঁদাবাজি, যেমন আমার মিরপুর এলাকায়, আমি সেদিন সংসদেও বলেছি যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বেশ কিছু প্রজেক্ট আছে এবং এদের প্রজেক্টগুলো দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী হওয়ার কারণে প্রজেক্ট অ্যাকোয়ার করার পর প্রজেক্ট বাস্তবায়ন করার পূর্ব পর্যন্ত যে খালি জায়গাটা, সেটাকে দখল করে আমরা প্রাথমিকভাবে এটাই বলি যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, তার সময় কিন্তু রাজনৈতিক দলের লোকেরাও আছে এবং স্বাভাবিকভাবে তারা সরকারি দলের লোক। এখানে বিরোধী দলের লোকদের সুযোগ খুব কম। সরকারি দলের লোক তাদের পৃষ্ঠপোষকতায় এখানে বস্তি নির্মাণ করা হয়। নির্মাণ বলতে, ঠিক আছে এই জায়গায় তুমি এটা ঘর তুলে থাকো, মাসে আমাকে এত টাকা করে ভাড়া দিবা। এই বস্তিগুলো থেকে ব্যাপক হারে চাঁদাবাজি হয়। তারপরে মিরপুরে যেমন যে বাস রুটগুলো আছে, মিরপুর 12 নম্বর পল্লবী থেকে যে বাসগুলো নিউ মার্কেট রুটে, গাবতলী রুটে, তারপরে আমাদের সাইদাবাদ রুটে বা এই বিভিন্ন রুটে যে বাসগুলো চলাচল করে, এই রেটগুলো এই বাসগুলো কিন্তু রাত্রিবেলা যে কোথাও পার্কিং করবে তার কোনো নির্ধারিত জায়গা নাই। এগুলো সরকারি রাস্তার উপরে থাকে এবং আবাসিক এলাকায় ঢুকে থাকে। এই বাসগুলো থেকে প্রতিদিন একটা করে টাকা নেওয়া হয়, এগুলো দৈনিক ভিত্তিতে নেওয়া হয়। এবং কিছু ট্রাক আছে আমাদের কালসি মোড়ের ওখানে, কয়েক শত ট্রাক থাকে, বিভিন্ন ওখান থেকে ডিউটি করে এসে তারা ওখান থাকে, ভাড়া হলে আবার ওখান থেকে যায়। এই ট্রাকগুলো থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা নেওয়া হয়। তারপরে দোকান আছে, ফুটপাথের উপরে যে দোকানগুলো, একটা খুবই বিখ্যাত জায়গা আছে আমার আসনের মধ্যে, সেটা হলো হোপের গলি বলে, হোপ ইন্টারন্যাশনাল স্কুল একটা আছে। ওইটাকে কেন্দ্র করে ওখানে একটা স্কুল পাড়া গড়ে উঠেছে। প্রথমে হয়তো যেহেতু ওই গার্জিয়ানরা এসে অপেক্ষা করে, টুকটাক দোকান বসছে, কেনাবেচা হতে হতে এখন এটা বিশাল একটা মার্কেট হয়েছে
এবং এখন ফুটপাত ছেয়ে এটা রাস্তার উপরে বসেছে। ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো ব্যবস্থা নাই। মিরপুর 10 নম্বর থেকে শুরু করে 13 নম্বর পর্যন্ত ওই একটা প্রতিবেদন আছে, প্রথম আলোর খবর আছে তো বটেই, তাছাড়া একটা ভিডিও আছে। এখানে দেখুন একজন সাংবাদিক সে কাজ করেছে, 1200-র মতো দোকান আছে এবং মাসিক কালেকশন হচ্ছে 90 লক্ষ টাকা। তো এই যে বিষয়গুলো, আমি এই হোপের গলিতে একটা মসজিদ আছে, বাইতুল কুদ্দুস মসজিদটার নাম, সেই মসজিদে ঢোকার রাস্তা পর্যন্ত নাই। তো লোকজনের রিকোয়েস্টে তাদেরকে সঙ্গে নিয়ে, মুসল্লি এলাকার বাড়িওয়ালাদেরকে সঙ্গে নিয়ে মোটিভেট করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সাময়িক সময়ের জন্য কিছু রিলিফ হয়েছিল, কিন্তু এগুলো এখনও আছে। তো সরকারের পক্ষ থেকেও নির্দেশ আসছে যে করতে হবে, এগুলোকে উচ্ছেদ করতে হবে। আমিও মিটিং করতেছি, বেশ কয়েকটা মিটিং করেছি। আমি একটু এলাকার লোকদেরকে ইনভলভ করার চেষ্টা করতেছি, কারণ প্রশাসন বলতে আমরা যাকে বুঝি এই ক্ষেত্রে পুলিশ, অভিযোগ আছে, পত্রিকায় আছে, অভিযোগ আছে যে স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন মিলে এটা এই চাঁদাবাজিটা হয়ে থাকে এবং এটা একটা ভাগ বন্টন হয়ে থাকে, এবং এটার অ্যামাউন্ট কিন্তু অনেক বড়। প্রতিনিয়ত এটার পিছনে কিছু লোক কাজ করে। তো আমরা চেষ্টা করছি, মার্কেটগুলো আছে, যেমন একটা মুসলিম বাজার একটা আছে, মুসলিম বাজার আশপাশের যে পাড়া মহল্লার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো তো এখন দোকানপাট বসে, মানে মানুষের স্বাভাবিক যে চলাচল সব কিছু বিঘ্নিত হয় এবং তারা খুবই অতিষ্ঠ হয়ে গেছে। তো এগুলোকে সরকারকে খুব একটা কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা হলো সরকারি দলের। সরকারি দল যদি সহায়তা না হয়, বিরোধী দলের আপনি কাজগুলো করতে যে সরকারের কি কোনো সহযোগিতা পাচ্ছেন না? সরকারের সহযোগিতা, সরকার বলতে তো কোনো ব্যক্তিকে বোঝায় না, সরকার বলতে আমরা প্রশাসনকে বুঝি। পুলিশ প্রশাসন আমরা সহযোগিতা পাইনি একথা বলা যাবে না, কিন্তু আমরা চলে আসার কাউকে উঠাই দিয়ে চলে আসার পর যখন আবার বসতে যায় তারা, ওই বাধা দেওয়াটার দায়িত্ব তো পুলিশের। পুলিশের তো টহল টিম আছে, রেগুলার টহল দেয়। তারা যদি বাধা দেয় সেক্ষেত্রে তো তাদের আর বসার সুযোগ থাকে না, কিন্তু এই বাধা দেওয়াটা হচ্ছে না। মানে আপনি বিরোধী দলের সংসদ সদস্য সেই এলাকায়, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা কারণ হতে পারে? আমার মনে হয় যেখানে সরকারি দলের সদস্য আছে সেখানেও আছে। তার কারণ তো হলো যে এখানে তো ভাগ বন্টন আছে, কেউ তো এই ভাগ বন্টনের ঊর্ধ্বে না। যেমন আপনার এবং আপনার দলীয় লোকজনের তো ভাগ বন্টনের তারা আমরা নেই, এটা নিচ্ছি আপনি না, বলছেন। আমরা নিচ্ছি না, কিন্তু কিন্তু তারপরেও অন্যজন এটা হচ্ছে। নিচ্ছে। তাহলে এটা কাদের কাছে যাচ্ছে? আমরা নিচ্ছি না, অন্যজন নিচ্ছে। আমি তো নাম বলতে পারবো না। এটা আমি বলি, খুব স্পষ্ট ভাষায় বলি, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গ, দ্যাট ইনক্লুডস পলিটিক্যাল পার্সোনালিটিস, কোনো সন্দেহ নাই। এবং তারা অবশ্যই সরকারি দলের এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত স্থানীয়। আমরা দেখেছি যে সংসদে বিরোধী দলের সদস্যরা অনেক কিছু নোটিশ করেছেন এবং তারপর দিনই আমি স্পষ্ট ভাষায় বলছি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে দেখেছি। তো আপনিও তো সংসদে এই কথাটা বলেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা কি হয়েছে? আমার ব্যবস্থা হয়েছে যে পরের দিন স্থানীয় দলের একজন নেতা কয়েকজন মহিলাকে নিয়ে আমার বিরুদ্ধে করছে, প্রতিবাদ মিছিল করছে। ওনারা কি চাঁদাবাজির সাথে আছে? আই ডোন্ট নো। জি, আমি তো নাম বলতে পারবো না এখন।